ওয়েলকাম টু সুকেন টিউটোরিয়াল। সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। তো আজকে আমরা একটা টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সম্বন্ধে তোমাদেরকে যাবতীয় ইনফরমেটিভ যে সব তথ্য আছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে, সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের শিল্প বিপ্লবের মূল আলোচ্য বিষয় হচ্ছে শিল্প বিপ্লব কথাটির মানে কি। শিল্প আর বিপ্লব এই দুটি শব্দ নিয়ে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্প ক্ষেত্রে গুণগত, আকারগত এবং পরিমাণগত কার্যকারী যে পরিবর্তন ঘটে, সেটা কবে ঘটে? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে ঘটে। 1800 খ্রিস্টাব্দ থেকে 1900 শতকের মধ্যে যে পরিবর্তন শিল্পক্ষেত্রে দেখা যায়, অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাই। বিশেষ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এবং শিল্প বিপ্লব সম্বন্ধে প্রথম আলোচনা করেন টয়নবি এবং অগাস্ট ব্ল্যাঙ্কি, এবং টয়নবি এই কথাটিকে জনপ্রিয় করেছিলেন। এছাড়াও কার্ল মার্কস তার গ্রন্থে এই শিল্প বিপ্লব সম্বন্ধেও আলোচনা করেছেন। তবে এই শিল্প বিপ্লবের ফলে দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছিল। একটি হচ্ছে শ্রমিক শ্রেণী, একটা মালিক শ্রেণী। মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী এই দুই শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এই মালিক ও শ্রমিক শ্রেণী কিন্তু মিলে যে সমাজটা তৈরি করা হয়েছিল, সেটার নাম হচ্ছে শিল্প বিপ্লব। ঠিক আছে। শিল্প বিপ্লবের ফলে শিল্প সমাজ গড়ে ওঠে এবং শিল্প সমাজের দুটি সত্তা, একটি হচ্ছে শ্রমিক শ্রেণী, একটি মালিক শ্রেণী। এবার মার্ক্সবাদীদের ভাষায় শ্রমিকরা সর্বদাই অবহেলিত এবং মালিক শ্রেণীর দ্বারা। এবং এই শিল্প বিপ্লব প্রথমত কেন হয়েছিল? শিল্প বিপ্লবের কারণ অনুসন্ধান করতে গিয়ে 5টি কারণ আমরা দেখতে পাই। প্রথম কারণ শিল্প বিপ্লব সম্বন্ধে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই, প্রথম কারণ যেটা খুঁজে পাই, সেটা হচ্ছে শিল্প বিপ্লব সম্বন্ধে প্রথম কারণ হচ্ছে উপনিবেশ, অর্থাৎ ইউরোপীয় দেশগুলি এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে উপনিবেশ স্থাপন করেছিল এবং সেই উপনিবেশগুলো থেকে প্রচুর পরিমাণ কাঁচামাল তাদের দেশে রপ্তানি হতো এবং সেই কাঁচামাল দিয়ে তারা শিল্পজাত দ্রব্য তৈরি করতো এবং সেই শিল্পজাত দ্রব্য আবার এই উপনিবেশগুলিতে আমদানি করে নিয়ে আসা হতো বিক্রির জন্য। সেই বিক্রির ফলে প্রচুর মুনাফা হতো। মুনাফার ফলে শিল্পের যে বণিক শ্রেণী বা শিল্পের যে মালিক, শিল্প কারখানার মালিক, তারা খুবই লাভবান হয়েছিল এবং তাদের সঙ্গে সঙ্গে সরকারও লাভবান হয়েছিল এবং ইউরোপের সেই দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল। এর ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে ছিল ইংল্যান্ড। কারণ আমরা দেখতে পাই অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে নানা রকম নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যেমন সেফটি ল্যাম্প, যেমন স্প্রিং ইঞ্জিন, এরকম নতুন নতুন আবিষ্কারের ফলে আর যন্ত্রপাতির আবিষ্কারের ফলে শিল্প বিপ্লব অনেকটা সহজতর হলো। তারপরে যেহেতু ইংল্যান্ড পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চলে নিজের উপনিবেশ স্থাপন করে ফেলেছিল, তাই এই উপনিবেশগুলি থেকে কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির প্রচুর সুবিধা ছিল। এই সুবিধাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই শিল্প বিপ্লবের যে প্রস্তুতি, সেটা গ্রহণ করেছিল। তাহলে প্রথম পয়েন্ট কি হবে? প্রথম পয়েন্ট অবশ্যই কাঁচামালের যোগান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যাপক চাহিদা, মানে সেই উপনিবেশ, এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার উপনিবেশগুলিতে তারা তো কম পয়সায়, বিশেষ করে বস্ত্র কম পয়সায় তারা বিক্রি করত, যার ফলে সেগুলোর ব্যাপক চাহিদা ছিল। যেহেতু সেই সব উপনিবেশগুলির মানুষের ক্রয় ক্ষমতা খুব একটা বেশি ছিল না, তাই কলে তৈরি কাপড় কিন্তু খুব সহজেই তাদের চাহিদা পূরণ করতো কম পয়সার বিনিময়ে। এই জন্য ব্যাপক চাহিদা ছিল। প্রথমে হলো প্রচুর কাঁচামাল, তারপর ব্যাপক চাহিদা, বিক্রির জন্য বাজার। অবশ্যই এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার যে বাজারগুলো, উপনিবেশগুলো, সেগুলো তার বাজার হিসেবে কাজ করেছিল। প্রথমত তারা সেই যে পণ্যটা হচ্ছে ইংল্যান্ড বা ইউরোপ থেকে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার দেশগুলিতে যেত, সেই পণ্যের উপর তেমন কোনো শুল্ক ছিল না। অপরদিকে সেই সব দেশ থেকে আগত শিল্পজাত পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করা হয়েছিল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ঢাকায় মসলিন এবং ভারতীয় কাপড়ের উপর প্রচুর পরিমাণ শুল্ক আরোপ করা হলেও ইংল্যান্ড থেকে আমদানিকৃত কাপড়ের উপর শুল্ক ছিল নামমাত্র। তাই সুতরাং আমরা এই ধারণা পোষণ করতে পারি যে শুধুমাত্র শুল্ক ছাড় এবং ব্রিটিশ সরকারের প্রকৃত সহযোগিতার কারণে এই শিল্প বিপ্লবের ফলে যে বাজার সৃষ্টি করা, সেই বাজার সৃষ্টি করা সহজতর হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। আমি প্রথমেই আরেকটা পয়েন্ট বলতে গিয়ে সেই সূত্রে বলেছি যে বৈজ্ঞানিক আবিষ্কারের সূতিকাগার হয়ে উঠেছিল ইংল্যান্ড। কারণ রেনেসাঁস ঘটেছিল, নবজাগরণ ঘটেছিল,
নবজাগরণের ফলস্বরূপ সেখানে শিক্ষা দীক্ষা এবং বৈজ্ঞানিক চর্চার উন্নতি ঘটেছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি স্পিনিং জেনি, তারপরে হচ্ছে ফ্লাইং শাটল, অন্যান্য যে যন্ত্রপাতি এইগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ব্লাস্ট ফার্নেস, এই যন্ত্রপাতিগুলো ব্যাপক পরিমাণে আবিষ্কার হতে লাগলো এবং তাদের সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু তৎকালীন বিশ্বের তুলনায় অনেক দ্রুততার সাথে এগিয়ে যেতে লাগলো। এই যে এগিয়ে যাওয়ার ফলেই কিন্তু তারা জার্মানি এবং অন্যান্য রাশিয়া, অন্যান্য দেশে ইউরোপীয় কান্ট্রিগুলির তুলনায় ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লবটা আগে হলো। এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসে, শিল্প বিপ্লবের কারণগুলি লেখো, অথবা ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল কেন। তাহলে এই হচ্ছে 4টি পয়েন্ট আমি বললাম। প্রথমত কাঁচামাল ব্যাপক চাহিদা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার এবং বাজারের সৃষ্টি করা, এছাড়া ব্রিটিশ সরকারের সহযোগিতা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শিল্প সামগ্রী উপনিবেশগুলিতে নিয়ে যাচ্ছিল তার পেছনে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ মদত বা সহযোগিতা ছিল, যার ফলে তাদের কোনো প্রকার অসুবিধা হয়নি বা ট্যাক্সজনিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এর ফলে তারা শিল্প বিপ্লবের যে উন্নতি তা চলতেই থাকে। এবং সুলভ শ্রমিক কেন? সেই সময় ম্যানর ব্যবস্থা, অর্থাৎ অষ্টাদশ শতকের আগেই ম্যানর ব্যবস্থা বা ইউরোপের যে গ্রামীণ ব্যবস্থা, সেই গ্রামীণ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তখন তারা শিল্প বিপ্লবের পূর্বে শ্রমিকেরা কিন্তু চেষ্টা করত তারা শহরে গিয়ে তারা জীবিকা নির্বাহের চেষ্টা করতো, কারণ তাদের কাছে আর কোনো অপশন ছিল না। ফলে নামমাত্র মজুরিতে তাদের দিয়ে কাজ করানো যেত। এই স্বল্প মজুরির ফলে মালিকরা বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে থাকে এবং বেশি পরিমাণ মুনাফা অর্জনের ফলেই কিন্তু শিল্প বিপ্লব সহজতর হয় এবং সেই মুনাফা দিয়ে তারা আবার বিনিয়োগ করে। এইভাবে শিল্প বিপ্লবের চাকা কিন্তু গড়াতে থাকে। এই শিল্প বিপ্লব কারণগুলি গেল যে সুলভ শ্রমিক, ব্যাপক চাহিদা, কাঁচামালের যোগান, এছাড়া বাজার সৃষ্টি, সরকারি সহযোগিতা এবং বৈজ্ঞানিক আবিষ্কার। এই এতগুলো কারণের পরেও কিন্তু শিল্প বিপ্লবের যে প্রভাব, কারণগুলো তো আমরা জানি। এবার শিল্প বিপ্লবের প্রভাব কি? শিল্প বিপ্লবের প্রভাব অনেকগুলি। প্রথমত শ্রেণীবিন্যাস নতুন করে গঠন হয়েছিল, অর্থাৎ কাজের ভিত্তিতে দুটি শ্রেণী, মালিক ও শ্রমিক শ্রেণী গঠিত হয়েছিল, যার নাম হচ্ছে শিল্প সমাজ। একদিকে ছিল ধনীর প্রাসাদ প্রমাণ অট্টালিকা, অপরদিকে ছিল শ্রমিকের দারিদ্র এবং যন্ত্রণা, অর্থাৎ সমাজে বৈষম্যের হার বৃদ্ধি পেয়েছিল। শিল্প বিপ্লবের আরেকটা ফলাফল কি? সাম্রাজ্যবাদের প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। যত বেশি মুনাফা, যত বেশি লাভ, তত বেশি সেটাকে বিনিয়োগ করে আরো বেশি লাভ করবার যে ইচ্ছা, তার ফলে শিল্পপতিরা কি করতো? সরকারকে চাপ দিত বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করার জন্য। এই উপনিবেশ স্থাপন করতে গিয়ে যেহেতু ইংল্যান্ড প্রথম উপনিবেশ স্থাপনের পথে অগ্রসর হয়েছিল, তারা প্রচুর পরিমাণে উপনিবেশ স্থাপন করেছিল, কিন্তু পরবর্তীতে জার্মানি এবং রাশিয়া উপনিবেশ স্থাপনের দিকে এগিয়ে এলে, অগ্রসর হলে, তখন কিন্তু ইংল্যান্ডের সঙ্গে তাদের একটা বিরোধ বাঁধে। এর ফলে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা শিল্প বিপ্লবেরই পরোক্ষ ফল। শিল্প বিপ্লবের ফলে আরেকটি কি হয়েছিল? শিল্প বিপ্লবের ফলে মানুষের সময়ের গতি বৃদ্ধি পেয়েছিল। মানুষের সময় এখন অনেক বেশি যাচ্ছিল এবং শিল্পদ্রব্যের ব্যবহারের ফলে ভোগ্যপণ্যের যে চাহিদা তা বৃদ্ধি পেয়েছিল এবং মানুষের ক্রয় ক্ষমতা, এক শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে সমাজের যে চিরাচরিত কাঠামো, চিরাচরিত কৃষিভিত্তিক সমাজ, তা শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়েছিল। তারপরে আরেকটি ফলাফল হচ্ছে অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ। অনেক ঐতিহাসিক এই মতটিকে সন্দেহ প্রকাশ করেন যে প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে শিল্প বিপ্লবের কোনো সম্পর্ক নেই, কারণ প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 1800 শতকে আর শিল্প বিপ্লব হচ্ছে 1800 শতকে, আর প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 1914 সালে। তাহলে এর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না বলে অনেকে মনে করেন। কিন্তু এই যে পারস্পরিক দ্বন্দ্ব, অস্ট্রিয়া সার্বিয়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাতে কিন্তু অনেক বৃহৎ শক্তির অবদান ছিল এবং তাদের মঙ্গলি হেরণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। আমরা ধরে নিতেই পারি সাম্রাজ্যবাদের বিস্তারের জন্যই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। লেনিন তার সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নামক গ্রন্থে বলেছেন যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ যমজ ভাইয়ের মতো হাত ধরাধরি করে চলে, অর্থাৎ শিল্প বিপ্লবী সাম্রাজ্যবাদের জন্ম দিয়েছিল, শিল্প বিপ্লবী পুঁজিবাদের জন্ম দিয়েছিল। সুতরাং এই সাম্রাজ্যবাদ বা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু
শিল্প বিপ্লবের একটা প্রভাব ছিল। তাহলে শিল্প বিপ্লবের কয়টি প্রভাব? সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে গেল, হ্যাঁ, কি হচ্ছে মানুষ ভোগ্যপণ্যের দিকে বেশি আকৃষ্ট হলো, তারা হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য ব্যবহার করতে শুরু করলো এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেল। এছাড়া হচ্ছে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা বৃদ্ধি পেল এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হলো। এই যে চারটি প্রভাব হলো, আর ওদিকে ছটি কারণ হলো। এই চারটি প্রভাব আর ছটি কারণ, এইটা তোমরা ভালো করে মুখস্থ করবে, তোমাদের আসবে শিল্প বিপ্লবের কারণ কি, এর ফলাফলগুলো কি কি। অর্থাৎ ফলাফল মানেই কিন্তু প্রভাব, প্রভাব মানেই কিন্তু কিন্তু গুরুত্ব। তোমরা কিন্তু এটা ভুল করে আসো যে আমাদের গুরুত্ব দিয়েছিল স্যার, আমাদের প্রভাব লিখিয়েছেন, আমাদের প্রভাব দিয়েছিল স্যার, আমাদের ফলাফল লিখিয়েছেন, তাহলে আমরা কিন্তু করে আসতে পারিনি। কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে যে কারণ কয়েক ছটি এবং প্রভাব 4 থেকে 5টি, এটা লিখবে। ভূমিকা উপসংহার লিখবে যদি তোমাদের লেখা ঠিক থাকে, এবং পয়েন্ট তোমরা যথাযথ দিলে পরে 8টি নাম্বারের মধ্যে অন্তত 7টি নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে ফুল মার্কসও পেয়ে যাবে। ইতিহাসে কম নম্বর পাওয়া যায়, ইতিহাসে নাম্বার পাওয়া যায় না, এটা এক ধরনের মিথ। না হলে তোমাদের যে দাদারা যারা কিনা ফার্স্ট হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বা জেলার মধ্যে, তারা নিশ্চয়ই ইতিহাসে 99 বা 100 এরকম নম্বর পেত না, তারা কিন্তু পেয়েছে। তাহলে এটা কিন্তু অসম্ভব কিছু না। ইতিহাস সম্বন্ধে অহেতুক ভীতি দূর করে তোমরা সাথে থাকবে সুখেন টিউটোরিয়ালের। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখো। বাই। ওয়েলকাম টু সুখেন টিউটোরিয়াল, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। তো আজকে আমরা একটা টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সম্বন্ধে তোমাদেরকে যাবতীয় ইনফরমেটিভ যেসব তথ্য আছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে, সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের শিল্প বিপ্লবের মূল আলোচ্য বিষয় হচ্ছে শিল্প বিপ্লব কথাটির মানে কি। শিল্প আর বিপ্লব এই দুটি শব্দ নিয়ে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্প ক্ষেত্রে গুণগত, আকারগত এবং পরিমাণগত কার্যকারী যে পরিবর্তন ঘটে, সেটা কবে ঘটে? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে ঘটে। 1800 খ্রিস্টাব্দ থেকে 1900 শতকের মধ্যে যে পরিবর্তন শিল্পক্ষেত্রে দেখা যায়, অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখতে পাই, বিশেষ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এবং শিল্প বিপ্লব সম্বন্ধে প্রথম আলোচনা করেন টয়নবি এবং অগাস্তো ব্ল্যাঙ্কি, এবং টয়নবি এই কথাটিকে জনপ্রিয় করেছিলেন। এছাড়াও কার্লমার্কস তার গ্রন্থে এই শিল্প বিপ্লব সম্বন্ধেও আলোচনা করেছেন। তবে এই শিল্প বিপ্লবের ফলে দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছিল, একটি হচ্ছে শ্রমিক শ্রেণী, একটা মালিক শ্রেণী। মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী এই দুই শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এই মালিক ও শ্রমিক শ্রেণী কিন্তু মিলে যে সমাজটা তৈরি করা হয়েছিল, সেটার নাম হচ্ছে শিল্প বিপ্লব। ঠিক আছে, শিল্প বিপ্লবের ফলে শিল্প সমাজ গড়ে ওঠে এবং শিল্প সমাজের দুটি সত্তা, একটি হচ্ছে শ্রমিক শ্রেণী, একটি মালিক শ্রেণী। এবার মার্ক্সবাদীদের ভাষায় শ্রমিকরা সর্বদাই অবহেলিত এবং মালিক শ্রেণীর দ্বারা। এবং এই শিল্প বিপ্লব প্রথমত কেন হয়েছিল, শিল্প বিপ্লবের কারণ অনুসন্ধান করতে গিয়ে 5টি কারণ আমরা দেখতে পাই। প্রথম কারণ শিল্প বিপ্লব সম্বন্ধে, প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই, প্রথম কারণ যেটা খুঁজে পাই, সেটা হচ্ছে শিল্প বিপ্লব সম্বন্ধে প্রথম কারণ হচ্ছে উপনিবেশ, অর্থাৎ ইউরোপীয় দেশগুলি এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে উপনিবেশ স্থাপন করেছিল এবং সেই উপনিবেশগুলো থেকে প্রচুর পরিমাণ কাঁচামাল তাদের দেশে রপ্তানি হতো এবং সেই কাঁচামাল দিয়ে তারা শিল্পজাত দ্রব্য তৈরি করতো এবং সেই শিল্পজাত দ্রব্য আবার এই উপনিবেশগুলিতে আমদানি করে নিয়ে আসা হতো বিক্রির জন্য। সেই বিক্রির ফলে প্রচুর মুনাফা হতো, মুনাফার ফলে শিল্পের যে বণিক শ্রেণী বা শিল্পের যে মালিক, শিল্প কারখানার মালিক, তারা খুবই লাভবান হয়েছিল এবং তাদের সঙ্গে সঙ্গে সরকারও লাভবান হয়েছিল এবং ইউরোপের সেই দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল। এর ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে ছিল ইংল্যান্ড। কারণ আমরা দেখতে পাই অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে নানা রকম নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যেমন সেফটি ল্যাম্প, যেমন স্প্রিং ইঞ্জিন, এরকম নতুন নতুন আবিষ্কারের ফলে আর যন্ত্রপাতির আবিষ্কারের ফলে শিল্প বিপ্লব অনেকটা সহজতর হলো। তারপরে যেহেতু ইংল্যান্ড পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চলে নিজের উপনিবেশ স্থাপন করে ফেলেছিল, তাই এই উপনিবেশগুলি থেকে কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির প্রচুর সুবিধা ছিল
এই সুবিধাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই শিল্প বিপ্লবের যে প্রস্তুতি সেটা গ্রহণ করেছিল। তাহলে প্রথম পয়েন্ট কি হবে? প্রথম পয়েন্ট অবশ্যই কাঁচামালের যোগান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যাপক চাহিদা, মানে সেই উপনিবেশ তারা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার উপনিবেশগুলিতে তারা তো কম পয়সায়, বিশেষ করে বস্ত্র শিল্পে বস্ত্র কম পয়সায় তারা বিক্রি করত, যার ফলে সেগুলোর ব্যাপক চাহিদা ছিল। যেহেতু সেই সব উপনিবেশগুলির মানুষের ক্রয় ক্ষমতা খুব একটা বেশি ছিল না, তাই কলে তৈরি কাপড় কিন্তু খুব সহজেই তাদের চাহিদা পূরণ করত কম পয়সার বিনিময়ে। এই জন্য ব্যাপক চাহিদা ছিল। প্রথমে হলো প্রচুর কাঁচামাল, তারপর ব্যাপক চাহিদা। বিক্রির জন্য বাজার, অবশ্যই এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে বাজারগুলো, উপনিবেশগুলো, সেগুলো তার বাজার হিসেবে কাজ করেছিল। প্রথমত তারা সেই যে পণ্যটা, যেই পণ্যটা হচ্ছে ইংল্যান্ড বা ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলিতে যেত, সেই পণ্যের উপর তেমন কোনো শুল্ক ছিল না। অপরদিকে সেই সব দেশ থেকে আগত শিল্পজাত পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করা হয়েছিল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ঢাকায় মসলিন এবং ভারতীয় কাপড়ের উপর প্রচুর পরিমাণ শুল্ক আরোপ করা হলেও ইংল্যান্ড থেকে আমদানিকৃত কাপড়ের উপর শুল্ক ছিল নামমাত্র। তাই সুতরাং আমরা এই ধারণা পোষণ করতে পারি যে শুধুমাত্র শুল্ক ছাড় এবং ব্রিটিশ সরকারের প্রকৃত সহযোগিতার কারণে এই শিল্প বিপ্লবের ফলে যে বাজার সৃষ্টি করা, সেই বাজার সৃষ্টি করা সহজতর হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। আমি প্রথমেই আরেকটা পয়েন্ট বলতে গিয়ে সেই সূত্রে বলেছি যে বৈজ্ঞানিক আবিষ্কারের সূতিকাগার হয়ে উঠেছিল ইংল্যান্ড, কারণ রেনেসাঁস ঘটেছিল, নবজাগরণ ঘটেছিল। নবজাগরণের ফলস্বরূপ সেখানে শিক্ষা দীক্ষা এবং বৈজ্ঞানিক চর্চার উন্নতি ঘটেছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি স্পিনিং জেনি, তারপরে হচ্ছে ফ্লাইং শাটল, অন্যান্য যে যন্ত্রপাতি, এইগুলো কিন্তু ব্যাপক পরিমাণে, ব্লাস্ট ফার্নেস, এই যন্ত্রপাতিগুলো ব্যাপক পরিমাণে আবিষ্কার হতে লাগলো এবং তাদের সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু তৎকালীন বিশ্বের তুলনায় অনেক দ্রুততার সাথে এগিয়ে যেতে লাগলো। এই যে এগিয়ে যাওয়ার ফলেই কিন্তু তারা জার্মানি এবং অন্যান্য রাশিয়া, অন্যান্য দেশে ইউরোপীয় কান্ট্রিগুলির তুলনায় ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লবটা আগে হলো। এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসে, শিল্প বিপ্লবের কারণগুলি লেখো, অথবা ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল কেন। তাহলে এই হচ্ছে 4টি পয়েন্ট আমি বললাম। প্রথমত কাঁচামাল, ব্যাপক চাহিদা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার এবং বাজারের সৃষ্টি করা। এছাড়া ব্রিটিশ সরকারের সহযোগিতা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শিল্প সামগ্রী উপনিবেশগুলিতে নিয়ে যাচ্ছিল, তার পেছনে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ মদত বা সহযোগিতা ছিল, যার ফলে তাদের কোনো প্রকার অসুবিধা হয়নি বা ট্যাক্স জনিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এর ফলে তারা শিল্প বিপ্লবের যে উন্নতি তা চলতেই থাকে। এবং সুলভ শ্রমিক কেন? সেই সময় ম্যানর ব্যবস্থা, অর্থাৎ 18 শতকের আগেই ম্যানর ব্যবস্থা বা ইউরোপের যে গ্রামীণ ব্যবস্থা, সেই গ্রামীণ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তখন তারা শিল্প বিপ্লবের পূর্বে শ্রমিকেরা কিন্তু চেষ্টা করত তারা শহরে গিয়ে তারা জীবিকা নির্বাহের চেষ্টা করতো, কারণ তাদের কাছে আর কোনো অপশন ছিল না। ফলে নামমাত্র মজুরিতে তাদের দিয়ে কাজ করানো যেত। এই স্বল্প মজুরির ফলে মালিকরা বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে থাকে এবং বেশি পরিমাণ মুনাফা অর্জনের ফলেই কিন্তু শিল্প বিপ্লব সহজতর হয় এবং সেই মুনাফা দিয়ে তারা আবার বিনিয়োগ করে। এইভাবে শিল্প বিপ্লবের চাকা কিন্তু বাড়াতে থাকে। এই শিল্প বিপ্লব কারণগুলি গেল যে সুলভ শ্রমিক, ব্যাপক চাহিদা, কাঁচামালের যোগান, এছাড়া বাজার সৃষ্টি, সরকারি সহযোগিতা এবং বৈজ্ঞানিক আবিষ্কার। এই এতগুলো কারণের পরেও কিন্তু শিল্প বিপ্লবের যে প্রভাব, কারণগুলো তো আমরা জানি। এবং শিল্প বিপ্লবের প্রভাব কি? শিল্প বিপ্লবের প্রভাব অনেকগুলি। প্রথমত শ্রেণীবিন্যাস নতুন করে গঠন হয়েছিল, অর্থাৎ কাজের ভিত্তিতে দুটি শ্রেণী, মালিক ও শ্রমিক শ্রেণী গঠিত হয়েছিল, যার নাম হচ্ছে শিল্প সমাজ। একদিকে ছিল ধনীর প্রাসাদ প্রমাণ অট্টালিকা, অপরদিকে ছিল শ্রমিকের দারিদ্র এবং যন্ত্রণা, অর্থাৎ সমাজে বৈষম্যের হার বৃদ্ধি পেয়েছিল। শিল্প বিপ্লবের আরেকটা ফলাফল কি? সাম্রাজ্যবাদের প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। যত বেশি মুনাফা, যত বেশি লাভ, তত বেশি সেটাকে বিনিয়োগ করে আরো বেশি লাভ করবার যে ইচ্ছা, তার ফলে শিল্পপতিরা কি করতো? সরকারকে চাপ দিত বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করার জন্য। এই উপনিবেশ স্থাপন করতে গিয়ে যেহেতু ইংল্যান্ড প্রথম উপনিবেশ স্থাপনের পথে অগ্রসর হয়েছিল, তারা প্রচুর পরিমাণে উপনিবেশ স্থাপন করেছিল,
কিন্তু পরবর্তীতে জার্মানি এবং রাশিয়া উপনিবেশ স্থাপনের দিকে এগিয়ে এলে, অগ্রসর হলে, তখন কিন্তু ইংল্যান্ডের সঙ্গে তাদের একটা বিরোধ বাঁধে। এর ফলে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা শিল্প বিপ্লবেরই পরোক্ষ ফল। শিল্প বিপ্লবের ফলে আরেকটি কি হয়েছিল, শিল্প বিপ্লবের ফলে মানুষের সময়ের গতি বৃদ্ধি পেয়েছিল, মানুষের সময় এখন অনেক বেশি যাচ্ছিল, এবং শিল্পদ্রব্যের ব্যবহারের ফলে ভোগ্যপণ্যের যে চাহিদা তা বৃদ্ধি পেয়েছিল, এবং মানুষের ক্রয় ক্ষমতা, এক শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে সমাজের যে চিরাচরিত কাঠামো, চিরাচরিত কৃষিভিত্তিক সমাজ তা শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়েছিল, শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়েছিল। তারপরে আরেকটি ফলাফল হচ্ছে অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ। অনেক ঐতিহাসিক এই মতটিকে সন্দেহ প্রকাশ করেন যে প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে শিল্প বিপ্লবের কোনো সম্পর্ক নেই, কারণ প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 1800 শতকে, আর শিল্প বিপ্লব হচ্ছে 1800 শতকে, আর প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 1914 সালে। তাহলে এর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না বলে অনেকে মনে করেন। কিন্তু এই যে পারস্পরিক দ্বন্দ্ব, অস্ট্রিয়া সার্বিয়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাতে কিন্তু অনেক বৃহৎ শক্তির অবদান ছিল, এবং তাদের মঙ্গলি হেরণেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। আমরা ধরে নিতেই পারি সাম্রাজ্যবাদের বিস্তারের জন্যই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। লেনিন তার সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নামক গ্রন্থে বলেছেন যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ যমজ ভাইয়ের মতো হাত ধরাধরি করে চলে। অর্থাৎ শিল্প বিপ্লবী সাম্রাজ্যবাদের জন্ম দিয়েছিল, শিল্প বিপ্লবী পুঁজিবাদের জন্ম দিয়েছিল। সুতরাং এই সাম্রাজ্যবাদ বা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু শিল্প বিপ্লবের একটা প্রভাব ছিল। তাহলে শিল্প বিপ্লবের কয়টি প্রভাব? সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে গেল, হ্যাঁ, কি হচ্ছে মানুষ ভোগ্যপণ্যের দিকে বেশি আকৃষ্ট হলো, তারা হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য ব্যবহার করতে শুরু করলো, এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেল। এছাড়া হচ্ছে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা বৃদ্ধি পেল, এবং প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হলো। এই যে 4টি প্রভাব হলো, আর ওদিকে 6টি কারণ হলো। এই 4টি প্রভাব আর 6টি কারণ, এইটা তোমরা ভালো করে মুখস্থ করবে, তোমাদের আসবে শিল্প বিপ্লবের কারণ কি, এর ফলাফলগুলো কি কি। অর্থাৎ ফলাফল মানেই কিন্তু প্রভাব মানেই কিন্তু গুরুত্ব। তোমরা কিন্তু এটা ভুল করে আসো যে আমাদের গুরুত্ব দিয়েছিল স্যার, আমাদের প্রভাব লিখিয়েছেন, আমাদের প্রভাব দিয়েছিল স্যার, আমাদের ফলাফল লিখিয়েছেন, তাহলে আমরা কিন্তু করে আসতে পারিনি। কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে যে কারণ 6টি এবং প্রভাব 4 থেকে 5টি, এটা লিখবে। ভূমিকা উপসংহার লিখবে যদি তোমাদের লেখা ঠিক থাকে, এবং পয়েন্ট তোমরা যথাযথ দিলে পরে 8টি নাম্বারের মধ্যে অন্তত 7টি নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে ফুল মার্কসও পেয়ে যাবে। ইতিহাসে কম নম্বর পাওয়া যায়, ইতিহাসে নাম্বার পাওয়া যায় না, এটা এক ধরনের মিথ। না হলে তোমাদের যে দাদারা যারা কিনা ফার্স্ট হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বা জেলার মধ্যে, তারা নিশ্চয়ই ইতিহাসে 99 বা 100 এরকম নম্বর পেত না, তারা কিন্তু পেয়েছে। তাহলে এটা কিন্তু অসম্ভব কিছু না। ইতিহাস সম্বন্ধে অহেতুক ভীতি দূর করে তোমরা সাথে থাকবে সুখেন টিউটোরিয়ালের। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখো।